আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান। রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেছেন, শুধু লাভের জন্য নয়, পরিবেশ সংরক্ষণ করেই মাছ উৎপাদন করতে হবে। বাণিজ্যিকভাবে মাছ চাষ লাভজনক হলেও পরিবেশ, ধর্মীয় ও সাংস্কৃতিক চিন্তার বাইরে যাওয়া যাবে না। তিনি গতকাল জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্য ভবনের সম্মেলন কক্ষে মূল্যায়ন সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশ কি কি মাছ উৎপাদনের উপযোগী তা ভালোভাবে বুঝতে হবে। মৎস্য খাদ্যে বা পশু খাদ্যে ক্ষতিকর হরমোন মেশানোর ফলে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হলে সকলের জন্য তা ক্ষতির কারণ হবে। তিনি আরও বলেন, বিকল্প কর্মসংস্থানের আওতায় নগরীর জেলেদের মধ্যে বকনা বাছুরের পরিবর্তে অটোরিকশা প্রদান করা হবে। মৎস্য চাষী ও মৎস্যজীবীদের পরিবারকে উৎসাহ প্রদানের অংশ হিসেবে প্রদানকৃত চালের পরিমাণ বৃদ্ধির আশ্বাস দেন বিভাগীয় কমিশনার। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান ও রাজশাহী মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া। সমাপনী অনুষ্ঠানে ১৫টি প্রতিষ্ঠানকে শুভেচ্ছার স্মারক প্রদান করা হয়। মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধি প্রতিপালনে গুরুত্ব আরোপ করে নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। আজ সিভিল সার্জনের কার্যালয়ে এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু জন্মের পর থেকে ৬ মাস পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া অন্য কোনো খাবারের প্রয়োজন নেই। মাতৃদুগ্ধ সদ্য প্রসূত শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। এই দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক পুষ্টি নিশ্চিত করে, মা ও শিশুর মধ্যে বন্ধন সৃষ্টি করে। মাতৃদুগ্ধ পানের ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া এবং অপুষ্টির প্রবণতা রোধ হয়। দেশের মাতৃদুগ্ধ পানের হার ৬৫%। কর্মক্ষেত্রে ব্রেস্ট ফিডিং সেন্টার চালু, মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধি ২০১৭ প্রণয়নের মাধ্যমে সরকার মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আনারুল আজিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, জেলা প্রশাসকের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোহাম্মদ তাহমিদুল ইসলাম। নওগাঁ সড়ক বিভাগের অধীন ৩টি আঞ্চলিক ও ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় পাহাড়পুর বাজার থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহার সড়ক উন্নয়নে ভূমি অধিগ্রহণ বিষয়ে ভূমি মালিকগণের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন ও জেলা সড়ক বিভাগ। গতকাল বদলগাছি উপজেলার গোয়ালভিটা এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে জানানো হয়, পাহাড়পুর বৌদ্ধ বিহারের সৌন্দর্য বর্ধন ও উন্নত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পাহাড়পুর বাজার থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহার পর্যন্ত প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। ভূমি মালিকদের মতামতের ভিত্তিতে ইতোমধ্যে এই বিষয়টি চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে। ভূমি অধিগ্রহণের মধ্য দিয়ে শীঘ্রই প্রকল্পটি বাস্তবায়ন শুরু হবে। সভায় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশিদুল হক, পাহাড়পুর জাদুঘরের কাস্টেডিয়ান ফজলুল করিম আরজু উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। গতকাল সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের নিচতলায় অবস্থিত রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। হল ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা হলগুলোতে পৃথকভাবে মনোনয়নপত্র বিতরণ করছেন। নওগাঁয় তারুণ্য উৎসব উপলক্ষে ৩৫টি ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, দাবা, ব্যাডমিন্টন সহ বিভিন্ন সামগ্রী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবিদিন, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার মেহেদী হাসান সহ প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।